বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাতে যাচ্ছি যে আটমেগা 32 এর মধ্যে টাইমার জিরো কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ টাইমার জিরো দিয়ে আমরা কিভাবে আমরা কোনো একটা ডিলে ইউজ করতে পারি, কোনো একটা ডিলে পেতে পারি। সো তো শুরুতে একটু বলে নিই হালকা পাতলা যে টাইমার জিরোটা কীরকম থাকে। আটমেগা 32-তে টাইমার জিরো হচ্ছে এরকম অনেকটা থাকে, যেখানে হচ্ছে টি জিরো হচ্ছে আমাদের এক্সটার্নাল সোর্স, আর এখানে হচ্ছে ক্লক, যেটা এই ক্লকটা হচ্ছে আমাদের অরিজিনাল, আমাদের যেটা ইনবোর্ড ক্লক আছে সেই ক্লকটা। প্রবাবলি এটা হচ্ছে 8 মেগাহার্টজ। তো তারপরে আমি হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রি স্কেলার বলে। তো এখানে আমাদের মানে টাইমার, যেটা টাইমারের মধ্যে আমাদের সিগন্যালটাকে আমি টাইমারের মধ্যে আমি হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটর আছে, সেই ক্রিস্টাল অসিলেটর থেকে আমি কিভাবে আমি সিগন্যালটা নিব সেটা আমাদের নির্ধারণ করে দেয় প্রি স্কেলার। প্রি স্কেলারের কাজ হচ্ছে যে আমি অরিজিনাল অরিজিনাল টিকগুলাই নিব, নাকি আমি ক্লকটাকে আমি অনেক ছোটোভাবে, মানে ক্লকটাকে আমি আরও ডিলে করব। এটা হচ্ছে আমাদের এখানে এই সিএলকে বাই ক্লক বাই এই যে প্রিস্কেলারের ভ্যালুগুলো, এগুলো দিয়ে আর কি ডিফাইন করা হয়। তো এটা হচ্ছে এই জন্য করা হয় যেন যদি আমাদের এটিসি এর পরে আসছি। তো মেন কথা হচ্ছে যে আমাদের টাইমটাকে আমি এখন এটাকে আর কি একটা ফিল্টার টাইপের ব্যাপারটা আমরা একটা ফিল্টার করে দেয়, যে আমাদের যে অরিজিনাল ক্লকটা একটু স্লো করবে নাকি ফাস্ট রাখবে, না স্লো করবে নাকি অরিজিনাল রাখবে, এরকম কাজটা করে দেয় হচ্ছে প্রি স্কেলার। এটা হচ্ছে একটা ফিল্টারের মতো। ওকে, সো এটা হচ্ছে টাইমার, যেটা টাইমারটা দুইটা কাজে কাজ করে। একটা হচ্ছে টাইমিং অপারেশন, অর্থাৎ ডিলেগুলোকে তৈরি করার জন্য এটা একটা। আরেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাউন্টিংয়ের কাজটাও করে। কাউন্টিং হচ্ছে কাউন্টার টাইম, যেটা বলি আমরা। তো ওই কাউন্টারের জন্য এই যে এজ ডিটেক্টর, আমাদের টি জিরোদের এক্সটার্নাল সোর্স, এখান থেকে আর কি আমাদের এজটা দিবে। সেটা যদি ফলিং এজে হয় সেটা আমরা ফলিং এজটা সিলেক্ট করবো, রাইজিং এজ হলে রাইজিং এজটা সিলেক্ট করবো। তো এটা হচ্ছে আমাদের ওই সিলেকশনের উপর নির্ভর করবে আমি এখন কোনটা আমি কোন ধরনের সিগন্যাল নিব। আমি যদি টাইমার নিতে চাই, তাহলে টাইমার হিসেবে কাজ করাতে চাই, তাহলে ক্লক এই প্রথম যেটা আমাদের 1 থেকে আমাদের 5 পর্যন্ত সেটা ইউজ করব। আর যদি আমাদের টিক ইউজ করতে হয়, অর্থাৎ আমি যদি কাউন্টার ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে 6 7 ইউজ করব। আর জিরো যেটা আছে, জিরোটা হচ্ছে আমি কোনো কিছু ইউজ করব না, টাইমারের কাজ করব না, আমি হচ্ছে কাউন্টারের কাজও করব না, সেই ক্ষেত্রে আমি জিরো ইউজ করব। জিরোটা হচ্ছে সরাসরি গ্রাউন্ডে লাগানো আছে। ওকে, সো এই সিলেকশনগুলো কাজ করবে আমাদের চিপ সিলেক্ট CS210, এই পিনগুলোতে আমাদের ওই কাজটা করে দেবে। তো যে সিগন্যালটা আমি পেলাম, সো যে আমি ইয়াটা ফ্রিকোয়েন্সি, যে আমি ক্লকটা পাচ্ছি সেই ক্লকটা চলে যাবে এখন এই মাল্টিপ্লেক্সার যেটা আমি সিলেক্ট করলাম ওই অনুযায়ী। অর্থাৎ আমি এখন যেই প্রি স্কেলার ইউজ করি বা আমি হচ্ছে কাউন্টার হিসেবে যেটা ইউজ করি, সেই সিগন্যালটা চলে যাবে আমাদের কন্ট্রোল ইউনিটে। সো কন্ট্রোল ইউনিট কি করবে, কন্ট্রোল ইউনিটের মধ্যে তিনটা আমাদের চারটা মোড আছে আমাদের, যেহেতু এখানে কন্ট্রোল ইউনিট আমাদের চারটা মোডে কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে এখানে মোডগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে নর্মাল মোড, একটা সিটিসি মোড, আর একটা হচ্ছে পিডাব্লিউএম, ফাস্ট পিডাব্লিউএম। তো নর্মাল মোডে আমরা হচ্ছে নর্মাল যে ইয়াগুলা নর্মাল মোডে কি কি আছে, নর্মাল মোডে হচ্ছে আমি প্রথমে হচ্ছে টিসিএনটি, যেটা টিসিএনটি জিরোর মধ্যে কোনো একটা ভ্যালু রাখবো। সেই ভ্যালুটা হচ্ছে 255, আমাদের এটা লিমিট, অর্থাৎ এটা 8 বিটের রেজিস্টার যেহেতু, সো এটা আমাদের 0 থেকে 255 পর্যন্ত চলবে। তো 255 যদি আমাদের চলে যায়, এটা আমাদের মানে মেইনলি হচ্ছে এখানে হচ্ছে সিগন্যালটা যখনই আমি পাবো ততবার আমি এটা ইনক্রিজ করব। তো প্রথমে যদি জিরো থাকে তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, এবং আস্তে আস্তে যখন আমাদের 255 চলে যাবে, 255 চলে গেলে আমাদের এখানে ওভারফ্লোটা এটা হিট করবে। সো ওভারফ্লো হিট করবে, অ্যান্ড ওভারফ্লোটা 0 থেকে 1 হবে। ওভারফ্লো যখন হিট হবে তখন হচ্ছে আমাদের আহ, আহ, তারপরে হচ্ছে একটা সিগন্যাল, ওটা নিয়ে আমরা কাজ করতে পারবো আর কি। তো এটা আমাদের নর্মাল মোডে। তো নর্মাল মোডে কি হবে, যখন ওভারফ্লো হবে তখন একটা এই ওভারফ্লো ফ্ল্যাগটা ট্রিগার করবে, এটাই। আর সিটিসি মোড কি ছিল, সিটিসি মোড হচ্ছে ক্লিয়ার টাইমার অন কম্পেয়ার ম্যাচ। অর্থাৎ আমি হচ্ছে এই যে ওসিআর জিরো, এটা একটা 8 বিট রেজিস্টার, এর মধ্যে আমি ভ্যালুটা রাখবো আমি যেটা চাচ্ছি। অর্থাৎ আমি যদি আমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ডিলে চাচ্ছি, তো ডিলেটার জন্য আমি এখানে রাখলাম কোনো একটা ভ্যালু। ওই ভ্যালুটার সাথে এই টিসিএনটি জিরো যেটা, এটা কম্পেয়ার করবে। টিসিএনটি জিরো কী ছিল, টিসিএনটি জিরো হচ্ছে ওই যে বললাম জিরো থেকে এক এক করে ইনক্রিমেন্ট হবে। এটা কিভাবে ইনক্রিমেন্ট হবে, আমি যেভাবে ক্লক সিগন্যালটা নিচ্ছি সেই হারে আর কি এটা ইনক্রিমেন্ট হতে থাকবে। 1 2 3 4 5 6 ভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে 255 পর্যন্ত। তো তো এর মধ্যে যদি আমাদের ওসিআর জিরোর সাথে যদি মিল পেয়ে যায়, ওসিআর জিরো যদি মিল পেয়ে যায়, এই কম্পারেটরের মাধ্যমে ওসিএফ জিরো যেটা আছে ওটাকে ট্রিগার করবে। সো এটা হচ্ছে আমাদের সিটিসি মোডের কাজ। সিটিসি মোডে কিন্তু টিওফি জিরোর কাজ নাই। ওকে, আবার যখন আমি নর্মাল মোডে কাজ করব, নর্মাল মোডে কিন্তু আমাদের ওসিএফ জিরোর কাজ নাই, ওসিআর জিরোরও কাজ নাই।
তো এটা হচ্ছে আমাদের মোড, এই দুইটা মোড আর কি আমি আপাতত মনে করছি। বাকি দুইটা হচ্ছে পিডাব্লিউএম, ফার্স্ট পিডাব্লিউএম, আপাতত ওটা স্কিপ করলাম। তো এই যে মোড, যেটা মোড সিলেকশন হবে আমাদের ডাব্লিউজিএম, এই ডাব্লিউজিএম 0 আর 1 যেটা, এই দুইটা পোর্টের মাধ্যমে। তো এই যেটা ডাব্লিউজিএম 0 আর 1, তো এখানে যে ভ্যালুটা দিব ওই ভ্যালু অনুযায়ী, অর্থাৎ যদি নর্মাল হয় তো 0 0, যদি সিটিসি হয় তো 0 1 দিব আর কি। তাহলে আমি সিলেক্ট করবো আমি কোন মোডে কাজ করতে চাচ্ছি। ওকে, সো আশা করি এটা বোঝা গেছে। তো তো এটার জন্য আমাদের টাইমার জিরোর জন্য আমাদের দুইটা রেজিস্টার লাগবে, সরি কয়েকটা রেজিস্টার লাগবে। তার মধ্যে একটা তো, কয়েকটা তো বলেই দিলাম, ডিসিএনটি 0 নর্মাল মোডের জন্য বা সিটিসি মোড, সবটাতে আমাদের ডিসিএনটি 0 লাগবে। আর তারপরে হচ্ছে ওসিআর 0 হচ্ছে সিটিসি মোডের জন্য। আর একটা পুরোটা যে কন্ট্রোল হবে, এই যে সিএস যে ভ্যালুগুলো, সিএস এর চিপ সিলেক্ট যে ভ্যালুটা সেট করলাম এবং ডাব্লিউজিএম এর ভ্যালুগুলো সেট করলাম, এটা থাকবে আমাদের হচ্ছে এই যে এই রেজিস্টারের মধ্যে। এই রেজিস্টারটাকে কি বলে? এই রেজিস্টারটাকে বলে হচ্ছে TCCR0। ওকে, TCCR0 এই রেজিস্টারকে বলে TCCR0। TCCR0 এর মধ্যে আমি যদি এখন ভিতরে ঢুকি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রথমে হচ্ছে CS00, আর তারপরে CS01, তারপরে CS02, CS0 এগুলো কি ছিল? এই যে এইখানে যেগুলো ছিল সেটা। তো যদি যদি সেটা আমাদের 00 হয়, এটা হচ্ছে CS 0 0 থেকে 00 02 পর্যন্ত। তো এই যে হচ্ছে প্রথমে, সব প্রথমে হচ্ছে আমাদের নো ক্লক সোর্স, অর্থাৎ আমি যদি এটা এটা দিয়ে রাখি তাহলে আর কোনো কাজ করবে না, টাইমিং কাজ করবে না, কাউন্টারের কাজও করবে না। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল ক্লক, আমি এখানে যদি কোনো ফিল্টার না ইউজ করি বা কোনো পিসগুলো না ইউজ করি তাহলে এটা ইউজ করবো 0 0 1। অ্যান্ড বাকিগুলো হচ্ছে হয়তো যেভাবে বললাম সেইভাবে আর কি। যদি আট এটা যদি ইউজ করি তাহলে আমার যে ক্লক সিগন্যালটা থাকবে সেটা 8 ভাগ হয়ে হয়ে আসবে, অর্থাৎ স্লো হয়ে যাবে আর কি। যে আমার ক্লকটা থাকবে সেই ক্লকটা আরও স্লো হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রি স্কেলার ছিল। তো এটা হচ্ছে আমাদের সিএসএ পার্টগুলো ছিল। তারপর হচ্ছে এখানে ডাব্লিউজিএম এই দুইটা, এই ডাব্লিউজিএম এই দুইটা পোর্ট হচ্ছে এই যে মোড সিলেক্ট করার জন্য। মোড হচ্ছে আমাদের নর্মাল হতে পারে, সিটিসি হতে পারে, পিডাব্লিউ ফার্স্ট পিডাব্লিউএম, পিডাব্লিউএম ফার্স্ট পিডাব্লিউএম। তো এই ছিল আর কি আমাদের। আর এখানে হচ্ছে যেটা সিওএম কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে কম্পেয়ার আউটপুট মোড। এটা নিয়ে আমাদের আপাতত কাজ নাই। ওকে, দিস বিট কন্ট্রোল দ্য ওয়েব ফর্ম জেনারেটর, আপাতত আমাদের এটা না কাজ নাই। তো আমাদের এখন, আমি এখন যেটা করতে যাচ্ছি যে এটা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। তো তাহলে সবচেয়ে ভালো হয় যে ম্যাথ একটু তাহলে একেবারে প্র্যাকটিক্যালি এটা বোঝা যায়। তো এখানে কি বলছে যে অ্যাজিউমিং দ্যাট এক্সটেল, আচ্ছা এক্সটেল কি জিনিস? এক্সটেল হচ্ছে আমাদের আমাদের ক্লক সোর্স। ওকে, এক্সটেল এটা হচ্ছে আমাদের 8 মেগা 32। এখানে এক্সটেল উল্লেখ করা আছে, এই যে এখানে এক্সটেল দেওয়া আছে, এক্সটেল 1 এক্সটেল 2। তো এটা হচ্ছে এক্সটার্নালের জন্য, সরি এটা মেবি ইন্টারনাল এটা। তো আমাদের যেটা ইয়া থাকবে, আমাদের ক্রিস্টাল অসিলেটর যেটা সেট করা থাকবে সেটা হচ্ছে আমাদের এই এক্সটার্নালের মাধ্যমে এটা আমরা অ্যাটাচ করে থাকি। তো এখানে বলে রাখছে, ওটাই বলছে এখানে যে এক্সটার্নালে ধরে নাও, এক্সটার্নালে আছে হচ্ছে 8 মেগাহার্জ, তার মানে আমাদের ক্লক সোর্স যেটা, এটা আমাদের ইন্টারনাল ক্লক সোর্স, সেটা হচ্ছে আমাদের 8 মেগাহার্জ। এখন বলছে রাইট এ প্রোগ্রাম টু জেনারেট স্কোয়ার ওয়েভ উইথ এ পিরিয়ড অফ 12.5 মাইক্রো সেকেন্ড অন পিন পোর্ট বি। তো বলছে এখানে যে আমাদের এখানে পোর্ট বি যেটা, পোর্ট B3 যেটা, এই যে PB3, এই পিনটাতে আমাদের কি করতে হবে? এই পিনটাতে আমাদের একটা সিগন্যাল দিতে হবে, সিগন্যালটি স্কোয়ার ওয়েভ হবে। তো আমি আপাতত এরকম এঁকে রেখেছি, এরকম একটা স্কোয়ার ওয়েভ থাকবে। এই স্কোয়ার ওয়েভটাতে আমাদের এরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করতে হবে, যার কিনা পিরিয়ড হবে, আমাদের পিরিয়ড হচ্ছে 12.5। আচ্ছা, এই যে এটা আমি ওখানে লিখে রেখেছি 12.5 মাইক্রোসেকেন্ড। তো পিরিয়ড কি ছিল? পিরিয়ড হচ্ছে যে একটা পূর্ণ দৈর্ঘ্য, একটা পূর্ণ, সরি একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে বলে পিরিয়ড। তো এটা হচ্ছে পূর্ণ একটি স্পন্দন, অর্থাৎ হচ্ছে এখান থেকে শেষ করে এখানে যদি হয় তাহলে এটা এটা ফুল সাইকেল কমপ্লিট করে। এই সেম জিনিসটা রিপিট হবে পরবর্তী ধাপ থেকে। তো পরবর্তী ধাপ থেকে সেম জিনিস রিপিট হওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে আমাদের পিরিয়ড। তো এই পিরিয়ডটা বলছি আমি, বলা আছে আমাদের 12.5 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সিগন্যালটা জেনারেট করতে থাকা। তো এখান থেকে আমরা কিভাবে জেনারেট করতে পারি? এটা জেনারেট করতে পারি এরকম করে যে প্রথমে হচ্ছে এই 12.5 যেহেতু এটা, তাহলে নিশ্চয়ই অর্ধেক হবে। অর্ধেক করলে কত হয়? এটার অর্ধেক করলে 12.5-এর অর্ধেক কত করেছিলাম? এই যে 6.25। ওকে, 6.25। আচ্ছা, বিশ্বাস না হলে করে দেখি এখানে। এটা হচ্ছে 12.5, আর যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে পাই হচ্ছে 6.25। ওকে, সো 6.25 হচ্ছে আমাদের এই এতটুকুর দৈর্ঘ্য।
শুধুমাত্র এই অর্ধেকটুকুর জন্য আমাদের 6.25। সো এমন করতে পারি যে 6.25 পর্যন্ত তুমি সিগন্যালটা দিবা, অ্যান্ড 6.25 আমি সিগন্যালটা বন্ধ রাখবা, এটা করতে পারি, ঠিক আছে? তো অনেকটা হচ্ছে আরডুইনো কোডের মতো। আরডুইনো কোডে আমরা বলতে পারি, যদি এরকম বলি যে তুমি কোনো একটা পিনের মধ্যে এত সেকেন্ড ধরে তুমি একটা লাইট জ্বালাও, এত সেকেন্ড তুমি লাইটটা নিভাই দাও, একই কথা, হ্যাঁ। এটা ওই জিনিস আর এই জিনিস সেম। কিন্তু আমি এখন আমাদের ডিলে ইউজ করব না, আমাদের ইন্টারনাল যেটা লাইব্রেরি আছে ডিলে এমএস, ওগুলা ইউজ করব না, আমরা সরাসরি আমাদের টাইমার জিরোকে ইউজ করব এখানে। তো এখন হচ্ছে একটু ম্যাথমেটিক্যালি একটু ভিতরে ঢুকি, ব্যাপারটা কি হচ্ছে এখানে। তো এখানে যেহেতু বলছে এক্সটেল ইকুয়াল 8 মেগাহার্জ, তাহলে ব্যাপারটা কি? আহ, তো তার মানে হচ্ছে 8 মেগাহার্জ যে সিগন্যালটা থাকবে, এটা হচ্ছে আমাদের ক্লক যেটা, এটা হচ্ছে 8 মেগাহার্জ। তো 8 মেগাহার্জ মানে কি? এখানে 8 মেগাহার্জ মানে হচ্ছে যে আমাদের ক্রিস্টাল অসিলেটর যেটা আছে, এটা হচ্ছে আমাদের টাইম জেনারেট করে দেয়, হ্যাঁ। এটা দিয়ে আমাদের পুরো টাইমটা চলে, আমাদের যে যত টাইমের অপারেশন আছে সব কিছু আমাদের এই হচ্ছে ওই ক্রিস্টাল অসিলেটর যে একটা কম্পোনেন্ট আছে, ওই কম্পোনেন্ট দিয়ে এই টাইমের অপারেশনগুলো চলে। তো এর কাজ হচ্ছে আমাদের যে এটা যেহেতু আমাদের 8 মেগাহার্জ, তো 8 মেগাহার্জ মানে কি? প্রত্যেক সেকেন্ডে 8 মেগাবার টিক দেয়, ওকে। 1 সেকেন্ডে 8 মেগাবার এইভাবে টিক দিবে, এইরকম ভাবে 8 মেগাবার। 8 মেগাবার মানে 10⁶, 8 × 10⁶ এতবার সে এটা টিক দিবে, এটা সম্পন্ন করতে তার 1 সেকেন্ড সময় লাগে, ওকে। তো 8 মেগাবার টিক দিতে 1 সেকেন্ড টাইম লাগে, এটাকে বলছে হচ্ছে 8 মেগাহার্জ। ক্লক স্পিড 8 মেগাহার্জ, ওকে। এটাই হচ্ছে তার এই কথাটার মানে হচ্ছে এটাই। তো আমরা যদি এখন বলি যে আচ্ছা এটা তো এরকমভাবে দিচ্ছে, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যদি আমি এটা সরাসরি যদি আমি এখানে ঢুকাই দিই, ক্লক জিরো কোনো প্রি স্কেলার না ইউজ করে, অর্থাৎ এই ক্লক এই 1 নাম্বার যদি সিলেক্ট করে দিই আমি, এবং এর মাধ্যমে যদি আমি এখন কন্ট্রোল ইউনিটে ঢুকাই দিই এই সিগন্যালটাকে, তাহলে কিন্তু সে প্রত্যেক সেকেন্ডে 8,000 বার, সরি 8,000 না, 8 × 10⁶, এতবার মানে 8 মেগাবার। 8 মেগাবার সে আমাকে কিন্তু প্রত্যেক সেকেন্ডে এটা ইনক্রিমেন্ট করতে থাকবে। অর্থাৎ আমি যদি এটাকে তার মানে কি কি দাঁড়াচ্ছে, যে এটা হচ্ছে যদি আমি 8 মেগাবার এখানে দাগ দিতাম, তাহলে ওটা 1 সেকেন্ড হইতো। তাহলে এক দাগে কত হবে? 1/8 মাইক্রোসেকেন্ড বা 0.125, তাই না? তার মানে হচ্ছে এই যে ছোট্ট এই দাগটা, মানে একটা টিক থেকে আরেকটা টিকের দূরত্ব কত হচ্ছে আমাদের? 0.125 মাইক্রোসেকেন্ড। তার মানে বলতে পারি যে জিরো মানে এই যে একটা নাম্বার, এই এত মাইক্রোসেকেন্ড, এই ছোট্ট একটা সময়ের মধ্যে সে আর কি একটা একটা করে কাউন্ট ইনক্রিমেন্ট করবে। সো ব্যাপারটা এরকম যে যখন হচ্ছে প্রথমে ইনিশিয়ালি জিরো ছিল, তারপর আস্তে আস্তে যখন বাড়ছে, তার মানে হচ্ছে কি 0.125 পর পর সে হচ্ছে এখানে ইনক্রিমেন্ট করতে থাকবে, ঠিক আছে? তার মানে প্রথমে জিরো থাকবে, তারপরে ওয়ান থাকবে, টু হবে, থ্রি হবে, ফাইভ হবে, এভাবে 255 পর্যন্ত চলতে থাকবে। তো এটা কতক্ষণ করবে? মানে প্রত্যেকটা এই যে ওয়ান থেকে টু হচ্ছে, এই জন্য সময় নিবে সে মাত্র মাত্র কত সময় নিবে? 0.125, ওকে। তো এটা দিয়ে আমাদের কাজ কি এখন? তো এটা তো বুঝলাম যে এটা হচ্ছে সরাসরি যদি আমি ক্লকে ঢুকাই দিই, আর যদি প্রিস্কেলার কোনো কিছু না ইউজ করি, তাহলে সে কাউন্টার এভাবে বাড়াইতে থাকবে। তো এটাতে আমাদের লাভ কি? লাভ হচ্ছে যে আমরা এটাকে দিয়ে এখন এরকম একটা সিগন্যাল তৈরি করতে পারবো। কিভাবে পারবো ওটা পরে আসছি, তার আগে এখন দেখে নিই যে এটার সাথে এটা মিল করানোর চেষ্টা করি একটু, হ্যাঁ। তো কিভাবে মিল করব? মিলটা এভাবে করতে পারি যে মনে করি এখানে হচ্ছে এই যে এইটা, তার মানে ব্যাপারটা কি, যে এত মাইক্রোসেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করছে, ঠিক আছে? তার মানে এত মাইক্রোসেকেন্ডে সে একটা সাইকেল, এই যে একটা সাইকেল, এই সাইকেলটা কমপ্লিট করতে তার সময় লাগছে একটা সাইকেল, সরি এই সময়টা লাগছে হচ্ছে 0.125। তার মানে বলতে পারি 0.125 মাইক্রোসেকেন্ডে তার একটা সাইকেল কমপ্লিট হয়। এটা হচ্ছে ক্রিস্টাল অসিলেটরের, অবশ্যই এটা ক্রিস্টাল অসিলেটরের, ওকে। তার মানে এটা হচ্ছে আমাদের এই যে ক্লক যেটা দিব আমি, এই যে ক্লক সরাসরি দিব যেটা, ওইটার মানে হচ্ছে এইটা। তাহলে আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী বলতে পারি যে এটা তো ঐকিক নিয়ম অনুযায়ী কত বলতে পারি, তাহলে 1 মাইক্রোসেকেন্ডে কত হবে? 1/এটা। তাহলে আমি যদি বলি যে আচ্ছা যদি তাই হয় তোমার, তাহলে আমার যে সাইকেলটা ছিল, মানে আমার যে এতখানি অপেক্ষা করা লাগতো, তো এই অপেক্ষা করতে তাহলে কত সময় লাগবে আমাকে বলো তো? মানে কতগুলা সাইকেল লাগবে সে আর কি, বলো তো তুমি। তাহলে এরকমভাবে ব্যাপারটা চিন্তা করতে হবে যে আহ, যে ব্যাপারটা এরকম যে একটা সাইকেল কমপ্লিট করতে তার যেহেতু এত সময় লাগছে, তাহলে এই যে পুরো একটা এতক্ষণ আমি ওয়েট করাবো, তো এই ওয়েট করাতে আমার কতক্ষণ ডিলে, মানে কতগুলা সাইকেল কমপ্লিট হবে, অর্থাৎ কতগুলা টিক দিবে আমাদের, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এটাই বের করছি আমি এখন আসলে। তো ব্যাপারটা আরেকবার বলছি যে আমাদের 0 পয়েন্ট মানে এই
এই ছোট্ট একটা সময়ের জন্য আমাদের 1 সেকেন্ড লাগছে, তাহলে একক সময় আমাদের, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে একক সময়ে আমাদের তাহলে কত লাগবে, 1/, এত লাগবে। তাহলে বলছি আমি যে এই যে অর্ধেকটা, এই অর্ধেকের জন্য আমাদের তাহলে কতগুলা সাইকেল লাগছে, তাহলে এখানে বলছে সে 50টা সাইকেল লাগছে আমার। কিভাবে করলাম, এই জাস্ট এটা হচ্ছে ঐকিক নিয়ম অনুযায়ী এটা গুণ করে দিলাম, আর এটা ভাগ ছিল, ভাগে চলে আসলো। তো এটা আমি যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, আমি 50টা সাইকেল পাচ্ছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি এখানে এভাবে 50 বার এরকম টিক দেয় আমার, তাহলে আমি কিন্তু এই 6.25, যেটা 6.25 এই সময়টা আমি পেয়ে যাব। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যদি আমাদের এই টিসিএনটি জিরো, আমি যদি সরাসরি ক্লকটা ঢুকাই দিই, টিসিএনটি জিরো জিরো থেকে শুরু করে আমার যদি জিরো থেকে আস্তে আস্তে যদি আমাদের 50 হয়, তাহলে কিন্তু আমি এই ইয়াটা পেয়ে যাব। হ্যাঁ, যদি এটা 50 হয়ে যায়, টিসিএনটি জিরো যদি 50 হয়, তাহলে আমি এই ডিলেটা আমি পেয়ে যাব। তো এই ডিলে নিয়ে পরবর্তীতে আমি কাজ করতে পারবো, বাট কাজ তো হয়ে যাবে, আমার ডিলেট তো বের হয়ে যাবে, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে টিসিএনটি জিরো আমাদের ভ্যালু বলবে না, যে তোমার ভ্যালু এখন এত আছে, এটা বলে না সে। প্রত্যেকবার আমি এটা চেক করতে পারবো না। তো আমি কি চেক করতে পারবো, আমি চেক করতে পারবো টিওভি জিরো, এটাকে চেক করতে পারবো শুধু, ঠিক আছে? টিওভি জিরো এই জিনিসটা চেক করতে পারবো, এটা কখন, এটা আমাদের কখন ট্রিগার হয়, এটা যদি 255 হয় সেই ক্ষেত্রে এটা ট্রিগার হয়। টিসিএনটি জিরো যদি ভ্যালু যদি 255 হয়, সেই ক্ষেত্রে আমার টিওভি জিরোটা ট্রিগার হয়। তাহলে তো লাভ হলো না, তাই না? কারণ এই জিরো থেকে 50 হচ্ছিল, এই যে যেটা 50, এই 50 হলে তো আমি আমার এই অর্ধেকটা পেয়ে যাচ্ছিলাম। তো জিরো থেকে যদি 50 হতো তাই লেখা কাজ ছিল, কিন্তু না, ওই বলছে যে 50 হলে দিব না, আমি 255 হলে আমি তোমাকে এটা দিব। তাহলে তো একটা সমস্যা হয়ে গেলো, তাই না? তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে আমরা এমন একটা পদক্ষেপ নিব যেন হচ্ছে লাস্ট দিক থেকে শুরু করে, মানে টিসিএনটি জিরো যেটা, এটার ভ্যালু আমি প্রথমে জিরো থেকে শুরু করব না, এমন একটা ভ্যালু থেকে শুরু করব যেন 50টা টিক দিলেই 255-তে যে শেষ হয়ে যায়। হ্যাঁ, তার মানে 50 থেকে শুরু করবে, সরি, একটা ভ্যালু দিব, এই ভ্যালু থেকে শুরু করবে, শেষ মানে চলতে 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 50টাই ঠিক হবে, দিয়ে 255-তে শেষ হবে। তার মানে উল্টা দিক থেকে আগাবো আর কি, ঠিক আছে? মানে শেষ দিক থেকে আগাবো। তাহলে কিভাবে করব এটা, তার জন্য আর কি আমরা এখানে 256-50 করছি। আচ্ছা, 256 কেন, এটার ভ্যালু তো 255 পর্যন্ত, তাই না? আচ্ছা, 256 কেন, একটু পরে আসছি, মনে করি এটা 256 পর্যন্ত যাবে। তাহলে কত হচ্ছে, 256 বিয়োগ 50 করবো, এই সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়, 206 হয়। তো 206, 206-এর পরে কত হবে, 206 একটা কাউন্ট করবে, 207, 8, 9, 10, 11, 12, এভাবে 255 পর্যন্ত চলবে। চলার পরে 255 কিন্তু কাউন্ট হবে। তো এখানে এই যে 255 আর 206 এই দুইটাই কাউন্ট হচ্ছে, দিয়ে আমাদের 50টা কমপ্লিট হচ্ছে সাইকেল। ব্যাপারটা অনেকটা এরকম, যদি আমি এখানে লিখি যে 206, 206, মানে আমি যদি এখন ডিফারেন্সটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, 255 বিয়োগ 206, তার সাথে এক যোগ করতে হয় না, যেহেতু আমাদের সবগুলাই কাউন্ট করছি, 206ও কাউন্ট করবো, 255 কাউন্ট করবো, তার জন্য আমি 201, এটা শুদ্ধ পরীক্ষার জন্য লিখছি শুধু, এটা কোনো আমাদের দরকার নাই, জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি। তো যদি আমি সবগুলাই কাউন্ট করতে চাই, তাহলে কিভাবে করব, তার মানে পার্থক্যটা বের করবো কিভাবে, এটাকে কি যেন বলতো, বাংলা একটা কথা ছিল, পরিসর না কি ছিল, ভুলে গেছি। তো এভাবেই তো আর কি বের করতে হতো, যে তখন আর কি কত হতো, এটা 50 চলে আসতো, 255 থেকে 6 বাদ দিলে এখান থেকে 49, আর ওইদিকে হচ্ছে 1 দিয়ে 50 হয়ে যাচ্ছিল। তো এর এর ব্যাপারটা হচ্ছে, এটা না জানলেও হবে, ব্যাপারটা হচ্ছে এরকম যে 256 থেকে যদি আমি 50 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো, ওই সংখ্যাটা থেকে আমরা শুরু করব। কি শুরু করব, সেটা হচ্ছে আমাদের টিসিএনটি জিরোর ভ্যালু, ওটা থেকে শুরু করব। তো ব্যাপারটা অনেকটা এরকম হবে যে টিসিএনটি ইকুয়াল লিখবো আমরা, এই যে, আচ্ছা পরে কোডে পরে যাচ্ছি। তো টিসিএনটি 206 থেকে শুরু করব। তো 206 থেকে শুরু, মানে এর ইনিশিয়াল ভ্যালু হবে 206, তাহলে 206, 7, 8, 9, 10, এভাবে করতে করতে 255 পর্যন্ত যাবে, এবং 255 গেলে টিওভি জিরোতে একটা ট্রিগার করবে, এবং যদি ট্রিগার করে, তাহলে বুঝতে পারবো আমাদের এই অর্ধেকটা কাজ হয়ে গেছে। অর্ধেক কাজ হয়ে গেলে আমি একটা তখন এই সিগন্যালটা দেওয়া বন্ধ করে দিব, তাই না? তখন মানে জিরো দিব আর কি, 1 ছিল প্রথমে, তাহলে পরে জিরো হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা। তো আচ্ছা, তাহলে তার মানে আমাদের এই টিওভি জিরো এই ভ্যালুটা আমাদের জানা দরকার। তো এই ভ্যালুটা কোথায় থাকে, এই ভ্যালুটা থাকে হচ্ছে আমাদের টিআইএফআর নামে আরেকটা রেজিস্টার আছে, ওই রেজিস্টারের মধ্যে এই ভ্যালুটাকে পাওয়া যায়। টিআইএফআর কি জিনিস, টিআইএফআর হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে টিআইএফআর হচ্ছে এই যে টাইমার কাউন্টার ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার।
তো যেটা আমাদের ফ্ল্যাগ রেজিস্টার যেগুলো আছে টাইমার আর কাউন্টারের জন্য যে ফ্ল্যাগ রেজিস্টার যেগুলো আছে সেগুলো আমার এর মধ্যে পাওয়া যায়। তো এটা একটা ফ্ল্যাগ ছিল, TOV0 এটা একটা ফ্ল্যাগ, OCF0 এটাও একটা ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগগুলো আমি পাবো হচ্ছে TIFR এর মধ্যে। তো TIFR হচ্ছে এই যে এটা TIFR, এই ভ্যালুগুলো কি আছে এখানে, এই ভ্যালুগুলো আছে। তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছি সব প্রথমে যেটা 0 নাম্বার বিট, যেটা 0 নাম্বার বিটের TOV0, এই ভ্যালুটা আমাদের দরকার। তো এই ভ্যালুটা আমাদের ট্রিগার হবে, প্রথমে 0 থাকবে, ট্রিগার হলে ওটা 1 হবে। ওকে, এটাই। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা কোডে চলে আসতে পারি। ব্যাপারটা হচ্ছে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তো ইমপ্লিমেন্টটা খুবই সহজ। হ্যাঁ, কি করছি, প্রথমে প্রথমে মেন ফাংশনে চলে আসি। মেন ফাংশনে কি করছি, DDR-B, আর DDR-Bতে আমি পিন নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি যে আমি কোন পিনে কি আউটপুট দিব না ইনপুট দিব। তো আমি এটা হচ্ছে যেহেতু P3 বলে দিয়েছে, P3তে PB3 কোশ্চিনে বলেছে আমাদের কি পোর্ট B3, পোর্ট B3তে হবে, তার মানে কি BB3তে, সরি, PB3, এটা এটা PB3, হ্যাঁ। এটা এখানে এই পিনে আমাদের কাজটা হবে। তো এই পিনটা কোথায় আছে, 0 1 2 3, ওকে, 3 নাম্বারে। তার জন্য আমি কি করেছি, এখানে এখানে শেষ থেকে শুরু হয় যেহেতু এটা 0, এটা হচ্ছে 0 1 2 3, ওকে, 3 নাম্বার থেকে এটা শুরু হলো। তো 3 নাম্বারে আমি এটা 1 দিলাম, তার মানে হচ্ছে ওটা আউটপুট, বাকিগুলো ইনপুট। আচ্ছা, তারপরে কি, এটা ইনফিনিট লুপ চালাই দিয়েছি। ইনফিনিট লুপের মধ্যে বলছি যে তুমি পোর্ট B যেটা আছে সেই পোর্ট Bতে তুমি এটা আউটপুট দিবা। আচ্ছা, আউটপুট ঠিক না, এটা হচ্ছে টগল করবা। টগল কেন করলাম এখানে, আচ্ছা, তার আগে বলে নিই যে এই যে 3 নাম্বার পিন আমি এটা 1 রেখেছি, তাই না? তার আগে এটা XOR করে আছে। XOR কি ছিল, XOR কি হয়, আচ্ছা পরে আসছি, তার আগে বলে নিই এই যে এটা। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াই। হ্যাঁ, XOR এর কাজ আপাতত আমি খসড়াভাবে বলছি যে XOR এর কাজ হচ্ছে এখানে যে প্রথমে যদি এটা 0 থাকে পরে এটা 1 করবে, এটা যদি 1 থাকে তো এটা 0 করবে, মানে জাস্ট আগের ভ্যালুটা পরের ভ্যালুটা চেঞ্জ করবে আর কি। ওকে, 0 হলে 1 করবে, 1 থাকলে 0 হবে। বিস্তারিত একটু পরে আসছি। তো আপাতত ধরে নিই এটা হচ্ছে জাস্ট 0 থাকলে 1 করে, 1 থাকলে 0 করে। তো প্রথমে হচ্ছে যদি 0 থাকে, 0 আমি বলবো 0 তুমি রাখবা হচ্ছে এই ওই যে 6.25, যেটা এই যে 6.25 মাইক্রোসেকেন্ড পর্যন্ত তুমি ওয়েট করবা। এই ফাংশনে এটা ওয়েট করাচ্ছে এখানে। এতক্ষণ ওয়েট করবা, তারপরে তুমি আবার 1 করবা, আবার 0 করবা, আবার 1 করবা, 0 করবা, এতক্ষণ পর পর 1 করবা, এতক্ষণ পর পর 0 করবা। তো এটা যদি চলতে থাকে আমাদের, তাহলে হচ্ছে আমি এই সিগন্যালটা কিন্তু পেয়ে যাব, তাই না? এই সিগন্যালটা একবার অন হবে, একবার অফ হবে, একবার অন হবে, একবার অফ হবে, মাঝখানে ডিলে হবে 6.25, তো মাইক্রোসেকেন্ড, 6.25 মাইক্রোসেকেন্ড। তো এটা আর কি এভাবে চলতে থাকবে। সো এটা যখন এভাবে চলতে থাকবে, তো আশা করি এভাবে কাজটা হয়ে যাবে। তো এখন আর কি আসি এখানে, এইখানে এই লাইনটাতে আসলে কি বোঝাচ্ছে, মানে এই XOR এর মাধ্যমে এটা কিভাবে টগল করে এটা আর কি দেখে নিই। তো এখানে হচ্ছে পোর্ট B, যেটা পোর্ট Bতে আমি এখানে প্রথমে হচ্ছে ইনিশিয়ালি তো এটা 0 0 থাকবে, তাই না? ইনিশিয়ালি এটা 0 0 থাকবে, তো আমি বলছি এটার সাথে XOR করবা। XOR করবা হচ্ছে এই ভ্যালুটা XOR করবা, তো এটা হচ্ছে সেই ভ্যালু। তো এটা XOR করলে কি হয়, এটা হচ্ছে 0 থাকে আর এটা 1 আছে। তো আমরা কি জানি যে বিজোড় সংখ্যক 1 হলে 0 হয়ে যায়, তাই না? বিজোড় সংখ্যক 1 হলে এটা 0 আর 1 এর XOR হচ্ছে 0, এটা তো আমরা জানি। তো যদি আমি এখন এই বিজোড় সংখ্যক 1 যেহেতু আছে, মানে হচ্ছে 0 হয়ে গেছে, বিজোড় সংখ্যক 1 থাকলে 0 হয়। ওকে ওকে, তো এটা হচ্ছে তার জন্য এটা 0 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 0। বাট আর একটা কেস হইতে পারে, যদি এটা 1 হয়, যদি এটা আমাদের ট্রু হয়, মানে আগে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে আমাদের পোর্ট B এর আগের ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এই যে এই সংখ্যাটা পরে কম্পেয়ার করছি, জাস্ট এটার সাথে এটা কম্পেয়ার করছি। তো প্রথমে বললাম যে প্রথমে 0 ছিল, সব প্রথমে 0 ছিল, তারপরে আমি XOR করলাম, XOR করার মাধ্যমে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, যদি বিজোড় সংখ্যক 1 হয় তাহলে এটা 1 হয়, হ্যাঁ। বিজোড় সংখ্যক ট্রু হলেই ট্রু হয়, আর যদি আমাদের এটা জোড় সংখ্যক মানে বিজোড় সংখ্যক না হলে আর কি এটা ফলস হয়, আমি এটা মিস্টেক করেছিলাম। আচ্ছা, তো প্রথমে হচ্ছে যখন আমি 0-র সাথে এটা 1 করলাম, XOR করলাম, তখন এটা 1 হয়ে গেল। তো এই 1 হয়ে গেল, এরপরে যখন আবার আবার সেম সংখ্যা দিয়ে যখন আমরা XOR করবো, আগের এই সংখ্যাটাই সেম। তো এই সংখ্যাটার সাথে যদি আমি এখন এই নাম্বারটা যদি আবার XOR করি, তাহলে দেখতে পাচ্ছি 1 আর 1 এটা 0 হয়ে যাচ্ছে। সো এখন কি ব্যাপারটা কি হলো, যে একবার 1 হচ্ছে, একবার 0 হচ্ছে, সরি। ওকে, সো এখন এখানে তাহলে হচ্ছে জাস্ট এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে টগল করছে বারবার এই ফাংশন, মানে এই সিনট্যাক্সের মাধ্যমে পোর্ট B এর ভ্যালুটা টগল করছে। পোর্ট বি এর ওই 3 নাম্বার ভ্যালুটা জাস্ট টগল করছে, একবার 0 থাকবে, একবার 1 থাকবে, একবার 1 থাকবে, বা 0 0 হবে, একবার 1 হবে, মানে এটা টগল করতে থাকবে। এখন আসছে আমাদের টাইমার 0 যে ফাংশনটা ইউজ করেছি, এটার কাজ কি। তো এখানে প্রথমে হচ্ছে আমি যেভাবে বললাম যে TCNT0 যে ভ্যালুটা, TCNT0তে আমি ডেসিমেলে 206 বসাই দিলাম, এই যে এইটা, এই যে 206 যেটা বের করলাম, এই 206 বসাই দিলাম, তাহলে কি হবে, প্রথমে হচ্ছে TCNT0, এই TCNT0তে আমার 206 বসে গেল কিন্তু। তো এটা যখন বসে গেল, তারপরে কি করলাম, TCCR 0তে আমি লাস্টের ভ্যালুটা শুধু অন করলাম, বাকি সব 0।
টিসিসিআর জিরো যেটা লাস্টের ভ্যালুটা অন করলাম। ওকে, তো টিসিসিআর জিরো একটু আসি কি ছিল আমাদের, এটা হচ্ছে টিসিসিআর জিরো। টিসিসিআর জিরোর মধ্যে লাস্টের ভ্যালুটা অন করেছি, বাকি সব জিরো। তাহলে যদি এটা ওয়ান হয় চিপ সিলেক্ট, এটা হচ্ছে ওয়ান, তাহলে হচ্ছে জিরো জিরো ওয়ান। তো জিরো জিরো ওয়ানে কী হয় একটু দেখি, এই যে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে সিএলকে, নো প্রি স্কেলিং। সো আমি এখানে কোনো প্রি স্কেলার ইউজ করছি না, তার জন্য এটা জিরো জিরো ওয়ান বসানো আছে, এটা হচ্ছে জিরো জিরো ওয়ান। ওকে, আর তারপরে ডাব্লুজিএম, যেটা ডাব্লুজিএম এর ক্ষেত্রে কি করেছি, ডাব্লুজিএম এর নর্মালটা ইউজ করেছি, তাই এখানে জিরো জিরো লাগানো আছে। নর্মাল যেটা ডাব্লুজিএম জিরো জিরো, এই যে ডাব্লুজিএম কোথায় ছিল, এখানে আর এখানে, তাহলে জিরো আর এটা জিরো। ওকে, তার জন্য এটা নর্মাল মোড, সিটিসি মোড না, এটা হচ্ছে নর্মাল মোড। ওকে, সো ওই জন্য আর কি আমি এখানে কই গেল, হ্যাঁ ওই জন্য টিসিআর সব লাস্টেরটা ওয়ান রেখে বাকি সব জিরো বসাই দিলাম। ওকে গেল। এবার কাজ হচ্ছে আমাদের, কি করেছি আমি এখানে, এখানে আমি করেছি হচ্ছে টিআইএফআর, যেটা টিআইএফআর যদি আমাদের সব জিরো হয় তাহলে তুমি ইনফিনিটি লুপের মধ্যে ঢুকে থাকবা, মানে ওয়েট করবো আর কি, যতক্ষণ যতক্ষণ না এটা, এটা কিন্তু এটা হার্ডওয়্যার থেকে আমাদের এটা চেঞ্জ হবে। এই যে টিআইএফআর, যেটা টিআইএফআর একটু আসি, টিআইএফআর কি ছিল, এই যে টিআইএফআর মধ্যে প্রথম ভ্যালুটা হচ্ছে টিওভি জিরো। এই টিওভি জিরো কিন্তু এই যে এটা টিওভি জিরো, তো এই ভ্যালুটা কিন্তু বাই ডিফল্ট জিরো থাকবে। এবং যখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে, মানে যখন আমাদের 6.25 মাইক্রোসেকেন্ড যখন পৌঁছে যাব আমরা, তখন কিন্তু আমাদের 255 হয়ে যাবে, এটা 255 হয়ে গেলে আমাদের টিওভি জিরো যেটা, এটা আমাদের ওয়ান হয়ে যাবে। তখন কিছুক্ষণের জন্য এটা ওয়ান হবে এটা। ওকে, তো একবারে এটা ওয়ান হয়ে যাবে। এটা যখন ওয়ান হবে, তার আগে কিন্তু এটা জিরো ছিল, তার মানে জিরো থাকা অবস্থায় আমাদের মাঝখানে কাজ চলছিল, জিরো থাকা অবস্থায় আমাদের ডিলেটটা কিন্তু চলছিল, তার জন্য এটা কিন্তু জিরো। তার মানে বলছি আমাদের যে যতক্ষণ তুমি জিরো থাকবা, যতক্ষণ জিরো থাকবা ততক্ষণ টিআইএফআই এর ভ্যালু, যতক্ষণ এই প্রথম বিটা যখন জিরো থাকবে ততক্ষণ এটা ইনফিনিটি লুপের মধ্যে ঢুকে থাকবে। এবং যখনই এটকে আমাদের 255-তে পৌঁছায় যাবে ওটা, এবং 206 থেকে 255 হয়ে যাবে এটা, তার মানে 50টা কমপ্লিট হয়ে যাবে আমাদের। কমপ্লিট হয়ে যাওয়া মানে কি 6.25 আমি সেকেন্ড মিলি সেকেন্ড ম্যাক্সিমাম পেয়ে যাব। যখন এটা সাথে হয়ে যাবে তখন কিন্তু এটা জিরো থাকবে না, এটা তখন ওয়ান হয়ে যাবে, এটা হার্ডওয়্যার থেকে করবে, এটা অন হয়ে যাবে। যখন এটা ওয়ান হয়ে যাবে তখন কিন্তু আর হোয়াইল লুপে থাকবে না, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। হোয়াইল লুপ থেকে বের হয়ে গেলে কি হবে, তখন বের হয়ে গেলে টিসিসিআর জিরো যেটা এখানে ভ্যালু জিরো সেট করে দিলাম। আচ্ছা, এখানে জিরো কেন সেট করলাম, এটা জিরো সেট করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যেটা ওয়ান ছিল, আচ্ছা, হ্যাঁ, এখানে যেটা ওয়ান ছিল, এখানে কিন্তু এটা ওয়ান হয়ে গেছিলো, তো ওয়ান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটা জিরো করে দিলাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা সরি, আমি মিস্টেক করেছি একটু। আচ্ছা, টিসিসিআর জিরো যেটা, টিসিসিআর জিরোকে আমি জিরো করেছি। টিসিসিআর জিরো কি ছিল, টিসিসিআর জিরোতে আমি কি বলেছিলাম যে যদি আমি এখানে জিরো বসাই, এটা কিন্তু টিসিসিআর জিরো, এই যে এটা টিসিসিআর জিরো হচ্ছে কন্ট্রোল করার জন্য। তো টিসিসিআর জিরো যদি সবই জিরো হয়ে যায়, এখানে কি নো ক্লক সোর্স, তার মানে কি কোনো কাজই করবে না, টাইমারও কাজ করবে না, কোনো কাউন্টার কাজ কোনো কাজই করবে না, টাইমিং রিলেটেড কোনো কাজই করবে না। তার জন্য আমি, মানে আমার যে টাইমারটা স্টপ করতে হবে, সেটাইভাবে করতে হয় যে টিসিসিআর এর ভ্যালু জিরো সেট করতে হয়। তাহলে আর কি কোনো ক্লক সোর্স সে নিবে না, একদম স্টপ হয়ে যাবে, অনেকটা ব্রেক করার মতো, গাড়িতে ব্রেক করার মতো। আচ্ছা, ব্রেক বলতে ক্লাস যদি ছেড়ে দেয় ওই রকম টাইপের ব্যাপার। আহ, তো এটা হচ্ছে টিসিসিআর জিরো জিরো করে দিলাম। তারপর হচ্ছে কি টিআইএফআর জিরো, এবার আসছে টিআইএফআর, এই যে একটু আগে যে টিআইএফআর যেটা আমার ওয়ান হয়েছিল, ওটা কিন্তু আমার ওয়ান থাকবে না, সাথে সাথে আবার ওয়ান থেকে আবার জিরো হয়ে যায়, টগল করে যায়, হ্যাঁ। তো ওইটাকে আবার ওয়ান লিখে আমাদের ওটাকে, ওটার যে কাজ আমার শেষ হয়ে গেল এটাকে বোঝাতে আমাদের এখানে ওয়ান সেট করতে হয় এটা। তো টিআইএফআর এর ভ্যালুটা ওয়ান সেট করতে হয়, কেন সেট করতে হয়, কারণ হচ্ছে যে আমি বললাম যে আমার এখন কাজ শেষ এবং পরবর্তী কাজের জন্য তুমি রেডি হও, এই জন্য আমি একটা, এই জন্য আর কি এই টিওভি জিরো, যেটা টিওভি জিরোতে আমাদের ওয়ান সেট করতে হয়, এটাকে একবার ট্রিগার করতে হয় জাস্ট। এটা ট্রিগার করলে সে কাজগুলো আবার শুরু করবে, মানে পরবর্তী কাজ শুরু করার জন্য সে রেডি থাকবে আর কি। তো এই জন্য টিআইফারটাকে রিসেট করে দেওয়ার জন্য এটাকে ওয়ান দেওয়াই লাগবে, এটা ওকে, তো এটা দিয়ে দিলাম। তো এই ছিল আর কি এই আমাদের টাইমার জিরোর কাজ। তো টাইমার জিরোতে কি লাভটা হলো যে 206 থেকে 255 পর্যন্ত যাওয়া না পর্যন্ত সে ওয়েট করছিল, কিন্তু যখনই সে 255 রিচ করবে তখনই আর কি হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে, এবং বাকি এগুলাকে ইনিশিয়ালাইজ করে দিবে। এবং এটা হওয়ার ফলে কি হলো, এখানে একবার যতক্ষণ ওয়ান ছিল ততক্ষণ আমাদের ওয়েট করলো এই 6.25 মাইক্রোসেকেন্ড, এবং পরবর্তী ধাপেও আবার সেমভাবে ওয়েট করবে, কারণ এটা পরবর্তীতে এটা জিরো, পোর্ট বিতে জিরো পাবো আমি। ওকে, সো এটা আমি এখন যদি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই, সিমুলেট করে একটু দেখাই। আমার এটা কোড করাই ছিল। ওকে, এই কোডটা, আচ্ছা এখানে একটু মিস্টেক, ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের জাস্ট এই পিন থ্রিতে আমি একটা এলইডি লাগাইছি, এবং এলইডির সাথে এখানে একটা রেজিস্টার দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে আমাদের ওই সেম কোডটাই, আগের কোডটাই এখানে দেওয়া আছে। তো এটা যদি আমি এখন আপলোড করি এবং এটা রান করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এলইডিটা ব্লিঙ্ক করছে, বাট এলইডিটা এমনভাবে মানে বুঝতে পারছি না আমরা যেটা ব্লিঙ্ক করছে কিনা, বা কারণ 6.25 মাইক্রোসেকেন্ড, খুবই কম সময়। ওকে, মাইক্রোসেকেন্ড লেভেলে চলে গেছে। আমরা মিলি সেকেন্ড হলেও তো ভালো বুঝতে পারি না মাইক্রোসেকেন্ডটা কত ছোট হবে, তার জন্য আমি একটু চেক করতে যাচ্ছি ওটাকে, যে এটা আসলে ভিতরে কি চলছে এখানে। তো আমি যখন চেক করি, আচ্ছা এটা হচ্ছে পোর্ট, এটা পোর্ট বি একটু দেখি, পোর্ট বি এর কি অবস্থা একটু যদি দেখি। এই যে পোর্ট বি, এটা হচ্ছে পোর্ট বি। পোর্ট বিতে আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 1 আর 0 খুবই দ্রুত টগল করছে, তাই না? তো এটা ছিল আমাদের মেন উদ্দেশ্য, যে এটা আর কি এভাবে টগল করবে। তো তার মানে বুঝতে পারলাম যে কোডে কোনো সমস্যা নাই, আর থিওরিটা আশা করি বোঝা গেছে।